রিজভী প্রশ্ন করেছেন, ম্যাম আমার আম্মুর বয়স ৪২, রক্তে চর্বি ধরা পড়েছে এবং জরায়ুতে ইনফেকশন পাওয়া গেছে, এখন কি করণীয়? অ্যাকচুয়ালি বয়স তো একটা ফ্যাক্টর, এখানে ওজন, উচ্চতা, ইভেন দো ওনার আর কোনো শারীরিক কমপ্লিকেশন আছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে। ওনার ওজন সম্পর্কে আপনি কিছু লিখেন নেই। জরায়ুতে ইনফেকশন এটা খুবই কমন, এটা নানা রকম হতে পারে, টিউমারজনিত হতে পারে বা অন্য আদার্স যে কোনো ইনফেকশন হতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই গাইনি ডক্টরের শরণাপন্ন হতে হবে। আর রক্তে যেহেতু চর্বি ধরা পড়েছে, সেই চর্বিরও ধরন আছে, অর্থাৎ কোলেস্টেরল, আবার ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল এর রেশিওটা থাকে। সেটা যদি লেখা থাকতো সমাধানটা সহজ হতো। তবে একটা কথাই বলবো যে রক্তের চর্বির ধরন বুঝে ডায়েট প্ল্যান আপনাকে করতে হবে। অর্থাৎ রক্তে যদি কোলেস্টেরলের মাত্রাটা বেশি হয়ে যায়, রক্তের কোলেস্টেরলটা আমাদের অনেক সময় অটো প্রোডাকশন হয়, শরীরে তৈরি হয়, সেজন্য সেই অনুযায়ী আমাদেরকে সমাধান নিতে হয়। কি পরিমাণ আছে, প্রয়োজনে যদি ফিজিশিয়ান প্রয়োজন হয় তখন কিন্তু সেই অনুযায়ী কোলেস্টেরলের জন্য মেডিকেশন নিতে হয়। ন্যাচারাল ট্রিটমেন্ট করতে চাইলে বা ডায়েটের মাধ্যমে যদি সেটাকে কন্ট্রোল করতে চান, অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ আপনাকে নিতে হবে। আমি খুব সংক্ষেপে বলবো যে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কুকিং অয়েলটাকে কন্ট্রোল করতে হবে, যেখান থেকে সবচেয়ে বেশি চর্বি আমাদের রক্তে জমা হয়। ওয়ার্কআউট বাড়াতে হবে। এর পাশাপাশি আমরা অনেক ধরনের চিনি দিয়ে তৈরি খাবার খেয়ে থাকি, সেটাতেও রক্তে চর্বির পরিমাণ বাড়িয়ে দেয়। প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করা, ভাত, রুটি, চিড়া, মুড়ি, বিস্কিট, চানাচুর, এই ধরনের প্রসেস খাবার এবং ন্যাচারাল খাবার আমরা যখন প্রয়োজনের চেয়ে বেশি কনজিউম করি, তখনই রক্তের কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে যায়। বাট রক্তে কোলেস্টেরলের মাত্রাটা তখনই সবচেয়ে বেশি হবে যিনি শুধুমাত্র খাচ্ছেন কিন্তু কোনো এক্সারসাইজ করেন না, কোনো ওয়ার্কআউট নাই, তারই কিন্তু চর্বিটা জমে যাবে। আদারওয়াইজ অনেকে আছেন যে প্রচুর ওজন, তার কিন্তু রক্তের কোলেস্টেরল খুবই ভালো থাকে, কারণ তিনি এক্সারসাইজ করেন। সেজন্য এই বিষয়টাকে খেয়াল করতে হবে। রক্তের চর্বির পরিমাণ অনুযায়ী কিন্তু সমাধানটা নিতে হবে। মেডিকেশন লাগবে কিনা, তবে অবশ্যই একটা ডায়েট প্ল্যান লাগবে।